আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার এভাবে ভিডিওতে আসার একটা বিশেষ কারণ আছে। আমি বেশ কিছুদিন ধরে ইউটিউব, ফেসবুক, বেশ কিছুদিন বলবো না, অনেক আগে থেকেই এটা দেখছি যে সবাই বলছে পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, কর্তব্য। তা আমার কাছে মনে হলো এই ব্যাপারটাতে আমি কিছু একটা বলি যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ফিল করি। সেটা হচ্ছে অবশ্যই ইসলামে বা যে কোনো ধর্মগ্রন্থে অবশ্যই বলা আছে সন্তানের কি দায়িত্ব পিতামাতার প্রতি, এবং সমাজে ওই শিক্ষাটা দেয় যে পিতামাতাকে বৃদ্ধ বয়সে দেখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সম্মান করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনারা এই জিনিসটা তুলে ধরেন যে আপনার সন্তানের দায়িত্ব কর্তব্য আছে পিতামাতার প্রতি, তাহলে কি একবারও কি আপনারা এটা কেন তুলে ধরেন না? বা ইসলাম কি কখনো কোথাও বলেছে যে পিতামাতার কোনো দায়িত্ব নেই সন্তানের প্রতি? যদি থেকে থাকে তাহলে আপনি আপনার সন্তান যখন জন্মের পর থেকে যৌবন পর্যন্ত যে কাজগুলো করেছে আপনি কতটা তাকে সাপোর্ট দিয়েছেন, কতটা আপনার দায়িত্ব পালন করেছেন পিতামাতা হিসেবে। অনেকে বলবে যে হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ দিয়েছি। ডেফিনেটলি প্রত্যেকটা বাবা মা তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। আমিও একজন মা, আমিও আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আমার সন্তানদের জন্য। এমনও অনেক সন্তান আছে যারা পিতামাতা সমস্ত কিছু দিয়েছে, কোনো অভাবই হয়তো রাখেনি, তারপরেও বলবে আমি যদি একবার এই দোজক থেকে বের হতে পারি তাহলে আর ফিরে আসবো না। কিন্তু কেন এই কথাটা বলছে? এর পেছনে অবশ্যই কারণ আছে, অবশ্যই আপনার প্রতিপালনের ঘাটতি আছে। অনেক পরিবার আছে, অনেক বাবা মা আছে যাদেরকে সোকল কনজারভেটিভ বলা হয়, কিন্তু আমার কাছে মনে হয় না তারা কনজারভেটিভ, তাদের ন্যারো মেন্টালিটি আমি বলবো। যেমন ধরা যাক, নিজের সন্তানকে অন্যের সন্তানের সাথে তুলনা করা। আপনার নিজের সন্তান যত ভালোই করুক না কেন, সেটাকে আপনি প্রশংসা না করে আপনি অন্যের সাথে তুলনা করছেন, তার খারাপটাকে, তার ভালোটাকে আপনি হাইলাইট করছেন না। অন্য প্রতিবেশী বা অন্য কেউ এসে আপনার সন্তান সম্পর্কে একটা কথা বলে গেল, আপনি যাচাই বাছাই না করে আপনার সন্তানকে শাসন করা শুরু করলেন। আসলেও কি সেটা সত্য কিনা? আপনার সন্তান যদি আপনাকে সত্য কথাও বলে, আপনি কি কখনো আপনার সন্তানকে বিশ্বাস করেছেন? এমনও অনেক পিতামাতা আছে যারা খুবই ভালো হাই ক্লাস ফ্যামিলি, হাই ক্লাসে, আমাদের সকল বাংলাদেশে হাই ক্লাসে বসবাস করে, তার সন্তান একদম সত্য কথা বললেও পিতামাতা হিসেবে আপনি হয়তো তাকে বিশ্বাস করেন। কিন্তু সেই একই কথা যদি অন্য কেউ এসে আপনাকে বলে, সে একই জিনিস যদি অন্য কেউ এসে আপনাকে বোঝায়, আপনি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এখন আসা যাক, আপনি আপনার সন্তানের জন্য কতটুকু করেছেন। হ্যাঁ, মৌলিক 5টা চাহিদা আপনি পূরণ করেছেন, কিন্তু আদতে কি আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটা ধর্মীয়ভাবে, ইসলামিকভাবে বা সামাজিকভাবে আপনাকে দিতে বলা হয়েছে? আবার অনেক পিতামাতা আছে যারা তার সন্তানের খারাপ কাজটাকে ঢাকে বা সেটাকে প্রায়োরিটি দেয়, বা আমার সন্তান কিচ্ছু করেনি এমনভাবে সন্তানের পাশে দাঁড়ায়। সেটাও যেমন খারাপ, তেমনি খারাপ আপনার সন্তানকে আপনি যখন সাপোর্ট দিচ্ছেন না, সেটাও খারাপ। আপনার সন্তানকে কী শিক্ষাটা দিচ্ছেন, কিভাবে শেখাচ্ছেন, সেটা গুরুত্বপূর্ণ, যেটা পরবর্তীতে বৃদ্ধ বয়সে প্রতিফল হিসেবে আপনি দেখতে পাবেন। তো আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে একচেটিয়া সন্তানদেরকে দোষারোপ না করে পিতামাতা কিভাবে তার সন্তানকে প্রতিপালন করেছেন সেটাও দেখা উচিত।